হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট মেয়েটা বেশ কিছুদিন হলো বলতেছে যে আম্মু ভাপা পিঠা বানায় দাও। তা গরমের জন্য কোনো রকমই ভাপা পিঠা বানানো হয় না। তা এখন দেখি যে না, সকালে অনেকটা কুয়াশা পড়ে, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। তো ভাবলাম যে সকাল সকাল একটু ভাপা পিঠা বানাই দেই। আমি ভাপা পিঠা বেশি বানাবো না, ৪-৫টা মতো ভাপা পিঠা বানাবো। আর ৪-৫টা ভাপা পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি ১ কাপের মতো দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া। আর পরে দিলাম ১/২ কাপের মতো। মনে হলো যে ১ কাপে একবারে অল্প হয়ে যাবে। চাউলের গুঁড়ার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সেটা চাউলের গুঁড়া আর লবণ খুব ভালো করে মেখে নেব। কিছু সময় মেখে নিয়ে এখন আমি অল্প, অল্প করে পানি দিয়ে চাউলের গুঁড়াটা মেখে নেব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানি দিতে হবে আর মেখে নিতে হবে। আমি আজকে শুকনা চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাইতেছি। দেখি কেমন হয়। আর শুকনা চাউলের গুঁড়া তো পানি লাগে বেশি। অল্প, অল্প করে পানি নিয়ে সেটা চাউলের গুঁড়া মাখতে, মাখতে দেখেন আমি কিরকম করে মেখে নিয়েছি। ভাপা পিঠার খামিরটা তৈরি হয়ে গেলে তখনকার এরকম করে হাত দিয়ে চাপ দিলে দেখবেন যে দলা ধরে যাবে। আমার মনে হয় এই ভাপা পিঠার খামিরটা বানাইতে একটু সময় লাগে, কিন্তু তাছাড়া ভাপা পিঠা হতে বেশি সময় লাগে না। এখন আমি একটা ছাঁকনির মধ্যে চাউলের গুঁড়া ঢেলে দিব, দিয়ে সেটা ছাঁকবো। আর এটা ছাঁকতে তো বেশি সময় লাগবে না, তো ২-১ মিনিটের মতো সময় লাগবে। আর যেকোনো ছাঁকনির মধ্যে কিন্তু ছাঁকতে পারেন। ১.৫ কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি ভাপা পিঠা বানাইছি, তো ৫ টা ভাপা পিঠা হইছে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে কিন্তু আমি কোন রকম গুঁড়া দুধ দেই নাই। গুঁড়া দুধ দিলে বেশি মজা হয়। কিন্তু গুঁড়া দুধ দিলাম না, কারণ এই চাউলের গুঁড়াটা অনেক দিনের। তো ভাবলাম যে খেতে কেমন লাগবে, তো আগে বানায় খেয়ে দেখি কেমন হয়। তো সকাল, সকাল নাস্তা বানাইলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমার চাউলের গুঁড়া কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়। আর উপরে দিয়ে দিব কুড়ানো নারকেল। নারকেল উপরে দিয়ে সেরে এখন আমি চাউলের গুঁড়া উপরে দিয়ে সেরে খুব ভালো করে ভাপা পিঠাটা বানাই নিব। চারপাশে সমান করে নিয়ে সেরে এখন আমি উপরে একটু হাত দিয়ে চাপ দিব। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি মিষ্টির কুলের যে একটা জাল থাকে, তো সেই জাল দিয়ে আমি পিঠাটা বানাবো। আমি এখানে কিন্তু কোনো রকম নতুন কাপড় কিছু নেই নাইকা, আপনারা চাইলে কাপড় দিয়েও বানাতে পারেন। কেউ চাইলে কাপড় বা মশারি যেকোনো কিছু দিয়ে কিন্তু বানাতে পারেন। আমি যখনই ভাপা পিঠা বানাই এরকম করে মিষ্টি কুলের জালি আছে না, তো এটা দিয়ে ভাপা পিঠা বানাই। এই জালি ১ম এ একটু পানির মধ্যে ভিজে নিবেন, তো তারপরে একটু শুকনা, শুকনা করে নিয়ে সেটা তারপরে বানাবেন। তাহলে দেখবেন যে জালির মধ্যে আর ভাপা পিঠা লেগে ধরবে না। তো আগে আমি হাঁড়ির মধ্যে পানি গরম বসিয়েছি, তো পানি বলক উঠে গেছে। এখন আমি হাঁড়ির মধ্যে দিয়া দিব। ভাপা পিঠা হাঁড়ির মধ্যে দিয়ে সেরে আমি ঢাকনাটা ঢেকে দিব। ভাপা পিঠা ঢাকনাটা না ঢেকে দিলেও কিন্তু হয়। কিন্তু আমি ঢেকে দিলাম, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। ভাপা পিঠা ওই পাশে চুলার মধ্যে হচ্ছে, এই পাশে আমি আরেকটা বানাই নিলাম। এইভাবে বানাই নিলে দেখবেন যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এক হাতে বানালে তো যত তাড়াতাড়ি বানানো যায়। আর শীত আসলে তো কোনো কথাই নাই। সকালে বলেন, সন্ধ্যায় বলেন, তো প্রায় সময় পিঠা বানাতেই হয়। আর ভাপা পিঠা তো আমার মনে হয় কম বেশি সবাই খুব পছন্দ করে। আর সামনে শীত আসতেছে, তো এরকম করে গরম, গরম বানিয়ে নিবেন। আর দেখেন ভাপা পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর হইছে। আর এই শুকনা চাউলের গুঁড়া পিঠা এত মজা হইছে, আসলে কি বলবো? মনেও হইল যে শুকনা চাউলের গুঁড়া অনেক দিনকার চাউলের গুঁড়া, তো ভালো হবে কিনা। তো এটা নিয়ে আমি কিন্তু অল্প করে বানাইছি। তো বিশ্বাস করেন নামানোর সাথে, সাথে কিন্তু শেষ। মানে খুব মজা হয়েছে আরকি। তো পরের বার আমি আরেকটা বসাই দেব। আর পরের বারটাও দেখাই দিতেছি, দেখেন কেমন হয়। তো দেখেন আমি ঢাকনা উঠাইতেছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি বেশি না ২-৩ মিনিট করে বাপাই নিব, বেশি সময় লাগে না বাপাতে। তো আরেকবার ঢাকনাদার ডেকে বাপায়ে আমি দেখাই দিচ্ছি। দেখেন দ্বিতীয়বারের পিঠাটাও দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এরকম করে আমি সবকটা পিঠা বানাই নিব। গুড় কিন্তু আমি পিঠার মধ্যে একদম বেশি দেই নাই, অল্প অল্প করেই দিছি। কারণ পিঠার মধ্যে একদম বেশি গুড় হলে কিন্তু আবার তেমন একটা ভালো লাগে না। তো অল্প করে গুড় দিছি আর নারকেল পরিমাণটা আমি একটু বেশি করে দিছি। একটা পিঠা নামানোর সাথে সাথে শেষ। এখানে ৪ টা পিঠা আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।